সুপ্রিয় সম্মানিত দর্শক, দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে আজকে দর্শক আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি শেরপুর জেলার পাকুড়িয়া ইউনিয়নের বড়িতার গ্রামে। এই গ্রামের একজন অসহায় মানুষ, তার সাথে আমরা কথা বলবো। দেশ এবং দেশের বাহিরে অনেক প্রতাপশালী লোক রয়েছেন যারা বিভিন্ন সংস্থার মাধ্যমে মানুষের উপকার করে থাকেন, মানুষের পাশে দাঁড়ান। ইতিমধ্যেই সারা শেরপুরে আলোড়ন সৃষ্টি করেছেন হোয়াটসঅ্যাপ বিল্লাল। তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন অসহায় মানুষের পাশে সে দাঁড়ান, বন্যার্তদের মাঝে দাঁড়ান এবং বিভিন্ন মানুষের অসহায় মানুষের পাশে সে দাঁড়ান এই হোয়াটসঅ্যাপ বিল্লাল। কিন্তু তিনি শেরপুরের এই প্রত্যন্ত অঞ্চলের এই পাকুড়িয়া গ্রামের এই অসহায়ের পাশে সে দাঁড়াবেন বলে আমি মনে করি আমার এই ভিডিও দেখে। তাই তো দর্শক, আপনাদেরকে বলতে চাই, এই শেরপুর জেলার পাকুড়িয়া ইউনিয়নের এই বড়িতার গ্রামের যিনি মায়ের গর্ভ থেকেই দৃষ্টি প্রতিবন্ধী এই রাজিয়া, কি নাম, এই জুলেখা বেগম, মায়ের গর্ভ থেকেই তিনি এই পৃথিবীর আলো দেখতে পারেন না। তাই তো এই পৃথিবীর আলো দেখতে পারেন না রাজিয়া জুলেখা বেগম, তার সাথে আমরা আছি, তার সাথে কথা বলবো। এবং তিনি সংসার জীবনেও অনেক কষ্টে সংসার করে যাচ্ছেন এই জুলেখা বেগমের আমার পাশেই দেখতে পাচ্ছেন জুলেখা বেগমের যে জীবনসঙ্গী জামাই তার সাথে আছেন। এবং এই যে জুলেখা বেগম আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, তিনিও রয়েছেন। তিনি প্রায় বয়স হবে 60 থেকে 70 বছর। তিনি 60-70 বছর বয়সে তিনি এখন পর্যন্ত মানবতায় জীবনযাপন করছেন। দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে ঘরটি, তিনি এই ঘরেই বসত করে যাচ্ছেন তার স্ত্রীকে নিয়ে। আমরা তার সাথে কথা বলবো এবং আমাদের সাথে থাকবেন। আপনি কতদিন যাবত জুলেখা বেগমকে বিয়ে করেছেন? 60-70। আপনি এই যে দৃষ্টি প্রতিবন্ধী জুলেখা বেগমকে নিয়ে আপনি কি সন্তুষ্ট হয়ে খাচ্ছেন? আল্লাহ আপনাদের জীবন সুখে রাখছে ইনশাআল্লাহ। হ্যাঁ, সুখে আছে। আচ্ছা, আপনি চোখে তো দেখতে পারেন না মায়ের গর্ভে থেকে, তো আপনি এই ঘরে থাকেন? এই ঘরে থাকেন। খাওয়া দাওয়া করছেন আজকে? খাইছেন? কি দিয়ে খাইছেন? আপনি কি রান্না করতে পারেন? আপনার সহযোগিতা হিসেবে আপনার জামাই করে? সুপ্রিয় সম্মানিত দর্শক, আপনাদেরকে বলতে হয়, কথার আবেগে নয়, বিবেকে নয়, বিবেকের প্রশ্নের সুরে আপনাদের মাঝেই এই গল্পটি তুলে ধরলাম। দেশ এবং দেশের বাহিরে যারা প্রতাপশালী রয়েছেন এই অসহায় এই পরিবারটির পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিব। মনে রাখবেন, হোয়াটসঅ্যাপ বিল্লাল এবং বিভিন্ন ধরনের যারা মানবতার ফেরিওয়ালা, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এই অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ান। মনে রাখবেন, শেরপুরকে নিয়ে যেহেতু কাজ করছেন, বিদেশে কাজ না করে শেরপুরের অসহায় মানুষের পাশে কাজ করাটাই মনে করি ভালো লাগবে। হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই, আপনার দৃষ্টি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।